রমাদান উপলক্ষে কোরআন এবং হাদিস ঘেটে আমরা 24টি আমল বের করেছি, যেগুলো এই মাসকে কেন্দ্র করে একজন ইমানদার, একজন মুসলমানের করা উচিত। তাহলে এই মাসটি আমাদের হবে, এই মাসটি আমাদের অর্জনের মাস হবে, এই মাসটি আমাদের অ্যাচিভমেন্টের মাস হবে। রমাদান মাসের সর্বপ্রথম যে আমলটির কথা বলতে চাই, সেটি রমাদানের ঠিক আগ মুহূর্তে আমাদেরকে করতে হবে, আর সেটি হলো রমজান মাসের চাঁদ তালাশ করতে হবে শাবানের শেষ দিবসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো এবং চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করো। চাঁদ দেখা এটা ফরজে কিফায়া, সমাজের কিছু মানুষও যদি না দেখে তাহলে সবাই গুনাহগার হবে। নাম্বার 2, রমাদান মাসের সবচেয়ে বড় আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো দিনের বেলা রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুস্থ সবল রেখেছেন, ঈমান যাদের মধ্যে আছে, সেই মানুষগুলো প্রাপ্তবয়স্ক হলে অবশ্যই তাদেরকে রোজা রাখতে হবে। এটা ফরজে আইন এবং ইসলামের অন্যতম একটা স্তম্ভ, মেইন 5টা কাজের একটা কাজ। নাম্বার 3, রমাদান উপলক্ষে রাতের বেলায় তারাবির সালাত আদায় করা। 4 নম্বর আমল হলো রমজানের রোজা রাখার জন্য সাহারি খাওয়া এবং সাহারিটা একটু দেরিতে খাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, কারণ সাহারি খাওয়ার মধ্যে বরকত আছে, সাহারির খাবারের মধ্যে কল্যাণ রাখা আছে। এটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনে আত্মিকভাবে, শারীরিকভাবে, নানা দিক থেকে। এই জন্য খুব বেশি খেতে ইচ্ছা না করলেও সাহারিতে কিছু একটা অন্তত খাওয়া, এটা সুন্নাহ। 5 নম্বর আমল হলো ইফতার করা এবং সেই ইফতার তাড়াতাড়ি করা। 6 নম্বরের সুন্নাত হলো ইফতারে সম্ভব হলে কাঁচা খেজুর খাওয়া, কাঁচা খেজুর না পাওয়া গেলে সাধারণ খেজুর দিয়ে ইফতার করা, আর সাহারিতে বিশেষ করে খেজুর খাওয়া। 7 নম্বরের আমল হলো রমাদান উপলক্ষে দোয়া করা। রমাদান মাসের একেবারে বিশেষ কয়েকটা আমলের একটা হলো এটা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করে। 8 নম্বর আমল হলো গুনাহ পরিহার করা। এটা রমাদানের অনেক বড় আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান মাসে রোজা রেখে মিথ্যা কথা ছাড়ে না, মিথ্যা কথা বলা বন্ধ করে না, এই ব্যক্তির রমজান মাসে উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই, তার উপবাস থাকাতে আল্লাহর কোনো লাভ নাই। অর্থাৎ তার রোজাটা অর্থবহ হবে, সার্থক হবে, এটা তার জন্য উপকারী হবে যদি সে রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারে এবং মিথ্যা কাজ ছাড়তে পারে, প্রতারণা ছাড়তে পারে, 2 নম্বরই ছাড়তে পারে, সততা অবলম্বন করতে পারে, তাহলেই তার রোজা সার্থক হবে। এই জন্য রমাদান মাসে অন্তত বিশেষভাবে, অন্য সময় তো বটেই, রমাদান মাসে স্পেশালি একজন ইমানদার, একজন রোজাদার মানুষ তিনি গুনাহের কাজ করবেন না। রোজা কিন্তু আমাদেরকে এই ট্রেনিংটা সবসময় দেয় যে রমাদান মাসে আমরা বিশেষভাবে মিথ্যা, প্রতারণা এবং যে কোনো গুনাহ, যত রকম গুনাহ আছে, চোখের গুনাহ, কানের গুনাহ, না আমাদের মুখের গুনাহ, যত রকমের গুনাহ আছে, সমস্ত হারাম কাজগুলো আমরা বর্জন করে চলবো। 9 নম্বর, বিশেষভাবে একটা গুনাহ আমাদেরকে পরিহার করতে হবে, তা হলো মিথ্যা, যেটা একটু আগে বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা আর মিথ্যা কাজ ছাড়লো না, ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তাহলে সে রোজা রেখে খাইলো না, পান করলো না, এটাতে আল্লাহর কোনো প্রয়োজন বা ঠেকা পড়ে নাই। অতএব একটা বিশেষ গুনাহ রমজান মাসে কোনো অবস্থাতেই করা যাবে না, সেটা হলো মিথ্যা। মিথ্যা ছাড়া ট্রেনিং রমজানে আমাদেরকে নিতে হবে, সারা বছর যাতে আমরা সত্যবাদিতার চর্চা করতে পারি। এটা হলো রমজানের স্পেশাল আমল। 10 নম্বর আমল হলো রমাদান উপলক্ষে ঝগড়াঝাটি, এটা পরিহার করতে হবে। অন্য সময় তো বাদ দেব, রমাদান মাসে বিশেষভাবে ঝগড়াঝাটি করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসে রোজা রাখে, কারোর সাথে তার কথা কাটাকাটি তৈরি হয়, কেউ যদি তার সাথে ঝগড়া করা শুরু করে, সে যেন ওই ব্যক্তিকে বলে দেয়, ইন্নী সায়েম, ভাই তোমার এই ঝগড়ার জবাব আমি দিতে পারি, তোমার এই ঝগড়ার জবাবে বহুত কিছু বলার আছে আমার, কিন্তু আমি রোজাদার, সেজন্য আমি তোমাকে কিছু বলতে পারলাম না। সেখান থেকে সে সবর করে সরে যাবে। 11 নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো। 12 নম্বর আমল হলো কোরআন তিলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছেন রমাদান মাসে। রমাদান মাসের পরিচয় দিতে গিয়েই আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাসটাই হলো এমন মাস
যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, কোরআন অবতরণের জন্য এই মাসটাকে আল্লাহ নির্বাচন করেছেন। অতএব এই মাসটির সাথে কোরআনের সম্পর্ক সুনিবিড়। এই জন্য এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন আমল ছিল, সাহাবায়ে কিরামের আমল ছিল, ইসলামের ইতিহাসের সোনার যুগের পূর্বসূরি মনীষীদের আমল ছিল। বেশি বেশি করে আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। 13 নম্বর আমল হলো কোরআনে কারীম শোনানো। আমরা তেলাওয়াতটা সবাই করি, কিন্তু শোনানোটা, এই আমলটা আমরা অনেকেই করি না বা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে জিবরিলের সাথে কোরআন শোনাশুনি করতেন। ফেরেশতা জিবরিল আসতেন, তাকে তেলাওয়াত করে শোনাতেন, তিনি তেলাওয়াত করে জিবরিলকে শোনাতেন। 14 নম্বর রমজানের বিশেষ আমল হলো সাদাকা করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন, তিনি ছিলেন অত্যন্ত দানশীল মানুষ। তার দানশীলতা, তার বদান্যতা এই পরিমাণ থাকতো, তার কাছে যে সমস্ত সম্পদ মানুষ এনে জমা দিতেন, সেগুলো মানুষের মাঝে বন্টন করে তারপর তিনি বাসায় যেতেন। একটি কয়েন বা একটি আপনার স্বর্ণ কিংবা রৌপ্য মুদ্রা কিংবা একটা খেজুর কিংবা একটি খাবার তার কাছে আসার পর সেটাও বিতরণ করে শেষ না করে তিনি বাসায় যেতেন না, এইভাবে মানুষকে দিতেন। রমজান মাসে যাকাত আমরা অনেকে দেই, যদিও যাকাত রমজান মাসেই দিতে হবে এমন কোনো কথা নেই, বরং আপনি যখন অর্থ সম্পদের মালিক হয়েছেন, 1 বছর যখন সেটা আপনার কাছে ছিল, তখন যাকাত ফরজ হয়েছে, আপনি তখন যাকাত দিবেন। এটা হলো যাকাতের মূল বিষয়। কেউ যদি যাকাত একটু 2, 4, 10 দিন, 20 দিন, 1 মাস দেরি করে দেয়, আদায় হয়ে যাবে। আবার কেউ যদি 10 দিন বা 2, 4 মাস আগে অগ্রিম দিয়ে দেয়, হিসাবটা পরে অ্যাডজাস্ট করে, তাতেও হয়ে যাবে। এই জন্য রমজান মাসে কেউ যদি যাকাত দেয়, যে রমজান মাস আমলের মাস, সওয়াবের মাস, সেজন্য আমি দিলাম, দিতে পারেন, কিন্তু রমজানেই দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। চাইলে আমরা সাধারণ দানও করতে পারি, যাকাত দিতে পারি রমজান মাসে। 15 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ পড়া। এটা রমজান মাসে একটা বিরাট সুযোগ। সারা বছর আমরা ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পাই না, ভোর রাতে এসে দোয়া করার সুযোগ পাই না। সারা দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে দোয়ার জন্য সবচেয়ে আদর্শ সময়, আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে কাছে পাবেন আপনি ভোর রাতে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন এবং তার বিপদ দূর করেন। এই সুযোগটা আমরা লাভ করি তাহাজ্জুদের সময়, ভোর রাতে। 16 নম্বর আমল হলো মিসওয়াক করা। আম্মা জান আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোজা অবস্থায় আমি এত বেশি মিসওয়াক করতে দেখেছি যে গুণে শেষ করতে পারবো না, এত বেশি বার, এত বেশি সংখ্যক তিনি মিসওয়াক করতেন। 16 নম্বর আমল হলো রমজানে উমরা করা। তাহলে 17 নম্বর আমল হলো রমজান মাসে উমরা করা। যদি তৌফিক থাকে করব, আর তৌফিক না থাকলে নিয়ত করব যে আল্লাহ আমাকে তৌফিক যেন দেন, দোয়া করব। 18 নম্বর আমল হলো রমজানের শেষ দশক ইবাদত বন্দেগীর জন্য মাজায় গামছা বেঁধে নিতে হবে। সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে শেষ দশক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালাল আশর ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক আসলে যেই পরিমাণ ইবাদত বন্দেগী করতেন, যেই পরিমাণ মেহনত করতেন, দোয়া, তেলাওয়াত, নফল নামাজ, রোনাজারি, জিকির আজকার, আল্লাহর দিকে যেই পরিমাণ রুজু হতেন, শেষ 10 দিন আসলে এটা তার জীবনে অন্য কোন সময় করতেন না। 19 নম্বর আমল হলো রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতে হবে। 20 নম্বর আমল হলো লাইলাতুল কদরে। রমজানের শেষ দশকের প্রতিটা রাতেই লাইলাতুল কদর হতে পারে। বেজোড় রাতগুলোতে হওয়ার সম্ভাবনা আরো বেশি। 21, 23, 25, 27, 29 রাতগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করো। অতএব লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যে সেই রাতগুলোতে বিশেষভাবে একটা দোয়া পাঠ করা, এটা হলো 20 নম্বরের আমল। সে দোয়াটা কি? দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাদেরকে ক্ষমা করেন। এই দোয়াটা আমরা শেষ দশকে বেশি বেশি করে পড়বো ইনশাআল্লাহ। 21 নম্বর আমল হলো ইফতারের সময় একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেই দোয়াটা পাঠ করা। 22 নম্বর আমল হলো বিশেষভাবে রমজান মাস জুড়ে ভাই প্রতিদিন আল্লাহর কাছে ইস্তিগফার করা। 24 নম্বর এবং সর্বশেষ আমল হলো ফিতরা আদায় করা।